হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এসো আজকের রেসিপিটা শুরু করা যাক। আজকে আমি তোমাদেরকে পুঁটি মাছের বাটি চচ্চড়ি বানিয়ে দেখাবো। তো চলো উপকরণগুলো দেখিয়ে দিই। এখানে আমি 22 পিস মতো পুঁটি মাছ ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি, আর দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে কেটে রেখেছি, 6 থেকে 7 কোয়া রসুন কুচি করে রেখেছি, 5টা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, আর দুটো ছোট আলু, যেভাবে তোমরা লম্বা করে আলু ভাজা কাটো এরকম করে একটু মোটা করে কাটবে। এই দেখো এরকম করে দুটো আলু কেটে রেখেছি, আর অর্ধেকটা টমেটো কুচি করে রেখেছি, আর এই চামচের ভর্তি করে 2 চামচ সর্ষে বাটা আমি এখানে বেটে রেখেছি, দিয়ে ছাকনা দিয়ে আমি ছেঁকে রেখেছি। এটা না ছাকলেও পারো তোমরা, তো ছেঁকে আমি দিয়েছি, কারণ ছেঁকে দিলে একটু জিনিসটা ভালো হয় আর কি। আমরা যখন বাড়িতে থাকি তখন কীরকম লাগে, আর বাইরে গেলে কীরকম সুন্দর লাগে, সেই রকম ব্যাপার এটা। তোমরা ইচ্ছে হলে ছেঁকে দিতে পারো, না হলে এমনিও দিতে পারো। আর রঙের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়েছি, পরিমাণ মতো লবণ নিয়েছি, আর পরিমাণ মতো সর্ষের তেল নিয়েছি। তো চলো আজকে রেসিপিটা শুরু করে দিই। গ্যাস ধরে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হওয়ার পরে সর্ষের তেল দেবে, তাহলে মাছগুলো কড়াইয়ের গায়ে আটকে যাবে না। তেল যখন গরম হবে তখন এই তেলটা গোটা কড়াইয়ের মধ্যে এরকম করে বুলিয়ে নেবে, তাহলে মাছ খুব সুন্দরভাবে ভাজা হবে, নয়তো মাছ ভেঙে কড়াইয়ের গায়ে আটকে যাবে। এবার মাছগুলোকে আমি গরম তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। একবারে দিয়ে দিচ্ছি, ছোট মাছ, অসুবিধা হবে না। মাছগুলোকে উল্টে আর এক পিঠ ভালো করে ভেজে নেব। এ দেখো কি সুন্দর, দেখো কড়াই একদম আটকে যায়নি। ওই রকম করে ভাজবে, কড়াইটাকে গরম করবে, তারপরে তেল গরম করে গোটা কড়াইয়ে লাগিয়ে দেবে, তাহলে দেখো একটুও ভাজবে না, কি সুন্দর ভাজা হবে। এ দেখো একটাও মাছ ভাঙেনি। এ দেখো মাছগুলো সব ভাজা হয়ে গেছে, দেখো কি সুন্দর আলু ভাজার মতন হয়েছে। এ দেখো একটুও কড়াইয়ে লাগছে না। এবার মাছগুলোকে আমি অন্য পাত্রে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে আমি আলু দিয়ে দিচ্ছি। আলুটা ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব, তাহলে সেদ্ধ হয়ে যাবে, ভাজাটাও খুব সুন্দর হবে। বারে বারে ঢাকনা খুলে নাড়তে হবে, নাতে একটু পুড়ে যাবে। দেখো এবার আমি এর মধ্যে রসুন কুচিটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কাটাও দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে দিয়ে এটাকে ভাজবো। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, রং ধরে গেছে হালকা। এবার আমি এই সময় লবণ দিয়ে দিচ্ছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি রঙের জন্য। টমেটো দিচ্ছি, আর কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম এটাও দিয়ে দিচ্ছি। আরো একবার ঢাকা দিয়ে দেব। এ দেখো এগুলো সমস্ত কিছু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এ দেখো ছেঁচকি দিয়ে এরকম করে দেখে নেবে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার এই সময়তে আমি সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে অল্প নুন আর একটা কাঁচা লঙ্কা দিয়ে বেটেছিলাম, কারণ সর্ষেটা তেতো হয়ে যাবে বলে। এবার এখন আমি সর্ষে বাটাটা দিয়ে দিলাম। সর্ষে বাটা দিয়ে এবার যতক্ষণ না জলটা শুকিয়ে আসছে ততক্ষণ এটাকে কষতে থাকবো।
তোমরা পুঁটি মাছের বদলে যে কোনো ছোট মাছ দিয়ে এভাবে করতে পারো, ভালো লাগবে। পুঁটি মাছ দিয়ে করতে হবে তা কোনো কথা নাই, ছোট মাছ হলেই হবে। এবার যতক্ষণ না জলটা শুকিয়ে আসছে ততক্ষণ আমি এটা কষতে থাকবো। এই সময় একটু আমি হলুদ দিয়ে দিচ্ছি, তখন আমি হলুদটা দেখাতে ভুলে গিয়েছিলাম উপকরণের সময়, এখন আমি হলুদ দিয়ে দিচ্ছি। এ দেখো জলটা শুকিয়ে এসেছে, এবার আমি সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি। দিয়ে মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার এই সময় আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি 1 দশন। গ্রেভিটা একটু ঘন হলেই ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিলেই পুঁটি মাছের বাটি চচ্চড়ি রেডি। এটা তো ঝোল হবে না, একটু গায়ে লাগা লাগা করবো, ঝোলটার একটু ঘন হয়ে যাক, দিয়ে তখন নামাবো। এ দেখো হয়ে এসেছে। এবার আমি এই সময় ধনেপাতা কুচি অল্প করে দিয়ে দিচ্ছি, তাহলে মাছের চচ্চড়ি কমপ্লিট হয়ে যাবে। এবার একটু গ্যাসটাকে একটু বাড়িয়ে দিচ্ছি, দিয়ে 2-1 বার নাড়াচাড়া করে আর একটু জলটা শুকিয়ে গেলে নামিয়ে নেব।